সংসারে কেনাকাটা শেষ হয় না, এটা প্রয়োজন ওটা প্রয়োজন। সংসারে দেখবেন প্রচুর লাগে। একটা সংসার করতে গেলে অনেক কিছু প্রয়োজন, মানে বোঝা যায় সংসার কী জিনিস। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার গাছগুলো একটু বৃষ্টির পানি পেয়ে সতেজ হয়ে গেছে, দেখতে ভালোই লাগছিল। গাছ টাছ তো দেখা শেষ, রান্না তো করতে হবে, শুধু তো গাছ দেখলে আর হবে না। তো আমি ভাজিও কিন্তু এর ভিতরে বসাই দিয়েছি, আর এখন আটা সিদ্ধ করে নিয়েছি। আটা সিদ্ধ করে 5 মিনিট আটাটা ঢেকে রেখে তারপর ভালো করে সেনে রুটি বানাইলে রুটি কিন্তু অনেক নরম হয়, ভালো হয় কিন্তু খেতে। তো ভাজি করব হচ্ছে চিচিঙ্গা ভাজি। একটু ছোট চিংড়ি দিয়ে চিচিঙ্গা ভাজি করলে আমাদের বাসায় সবাই খায়, ভালো লাগে। কিন্তু চিচিঙ্গা তেমন খাওয়া হয় না, কিন্তু হঠাৎ একটু ছোট চিংড়ি দিয়ে ভাজি করলে, মানে নিয়ে আসলে হঠাৎ বাজার থেকে, তখন ছোট চিংড়ি দিয়ে ভাজি করি আমি, ভালো লাগে খেতে। তো এতক্ষণ যারা আমার ভিডিওর সাথে আছেন অসংখ্য ধন্যবাদ। প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার পাশে থাকবেন। তো ভাজিটা পাশের চুলাই হচ্ছিল, আর এদিকে আটাটা আমি ভালো করে চেনে তো রুটিগুলো বানিয়ে নিচ্ছি একে একে। আমার ভাজিটাও এর ভিতরে হয়ে গেছে। সকালবেলায় রুটি খাওয়ার অভ্যাসটা আমাদের অনেক আগে থেকে, মানে সেই বাড়ি থেকেই যাকে বলে। আমার আব্বা আবার সকালবেলায় রুটি খায়, তো আমার মা সবসময় দেখছি সকালে উঠে রুটি বানাই। আর ভাত থাকলে যে ভাত খায় সে ভাত খেয়েছে, এরকম। তো এই রুটির অভ্যাসটা এখনও আছে, রুটি সকালে বানাতেই হবে। যেদিন মন চায় না সেদিন দেখা যাচ্ছে ভর্তা ভাত করি বা খিচুড়ি রান্না করি। তো নাস্তা পানি বানাতে শরীর অনেক মানে ক্লান্ত হয়ে গেছে, এত গরম পড়ছে। পরে ভাবলাম একটু আগে পানি খেয়ে নিই, তারপর সবাইকে খেতে দিই। আর অতিরিক্ত গরমের জন্য মনে হয় পানি পিপাসাটা একটু বেশি লাগে, মনে হয় গলাটা শুকায় কাট কাট হয়ে যায়। আর পানিটা খেতেও ভালো লাগে, কিন্তু ঠান্ডা ঠান্ডা পানি খেতে। আমি কিন্তু ফ্রিজের পানি তেমন খাই না, খুব কম, নর্মাল পানি খাই। পরে একটু বেশ বসে থেকে এত নাস্তা পানি দেওয়া, ডিমও ভেজে নিচ্ছি। ডিম না হলে তো চলেই না, মানে ডিম লাগবেই। আপাতত রেহান আর ঈশার। তো নাস্তা পানি সব শেষ করে এই তো গোছানো শুরু। আমরা যারা গৃহিণী, যারা বাসায় থাকি, ম্যাক্সিমাম কাজের রুটিন কিন্তু আমাদের একই রকম। কয়েকদিন একটু ব্যতিক্রম হয়, কিন্তু ম্যাক্সিমাম দিন কিন্তু একই রকম। সেই ঘর গোছানো, সেই বাচ্চা দেখাশোনা করা, রান্না করা, এই তো এগুলোই, তাই না? রান্না বান্না, তো এগুলোই অনেকের পছন্দ। তো যারে পছন্দ, মানে যারে ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওটা দেখতে পারেন, আমার পাশে থাকতে পারেন। আমি কিন্তু এই গরমের সময় খুব সকালেই উঠি সব সময়, মানে কারণ রোদের তাপ যত বাড়তে থাকে রান্নাঘরে টেকা তত তাই তাই যত সকাল করে নাস্তা পানি শেষ করে আমি অন্যান্য কাজগুলো শেষ করি। তো বিছানা টিছানা সব ঝেড়ে, যত জামা কাপড় ছিল বারান্দার আগের দিনের, এগুলো কিন্তু জামা কাপড়গুলো সব সময় থাকে, সেগুলো সকালে উঠে আয়ে আমি সব ভাঁজ করে দেখা যাচ্ছে যে মানে রাখার সে জায়গায় রেখে দিই। তো এই বারান্দার গাছগুলো দেখেন সুন্দর হয়েছে। পানি পেলে যেমন প্রত্যেকটা গাছ গুছালি সুন্দর হয়ে গেছে, তেমনি আমার বারান্দার গাছগুলোও সেভাবে সুন্দর হয়ে গেছে। তো এখন জামাকাপড়গুলো সব ভাঁজ করব, করে উঠাই রেখে অন্যান্য একটু কাজ করে তারপরে আমি রান্নাঘরে ঢুকবো। আর এসার যেহেতু আজ স্কুল বন্ধ, তাই রান্নার এত তাড়াহুড়া নেই। আমি বাইরের কাজগুলো একটু শেষ করছি আগে। ওদের 28 তারিখ থেকে মূল্যায়ন পরীক্ষা, তাই স্কুল 3 দিন ছুটি দিয়েছে, এত তাড়াহুড়া নেই। আর স্কুল থাকলে তো দেখা যাচ্ছে আমার খুব সব কিছু দৌড়ে পড়েই করতে হয়। এখন গরমের সময় অতিরিক্ত ফ্যান চলে, আর ফ্যান যত চলে ততই ময়লা হয় বেশি। এই ফ্যানগুলো দেখা যাচ্ছে মাঝে মধ্যেই মুছে ফেলা লাগে, আর এই কাজটা সবসময় আমাকেই করা লাগে। বিছানাপুর টুল দিয়ে এই তো ফ্যানগুলো এভাবেই আমি মুছে নিই। আর ফ্যান কিন্তু সবসময় আপনার আগে শুকনো ন্যাকড়া দিয়ে মুছবেন, তারপরে ভেজা কিছু দিয়ে মুছবেন, তাহলে চকচক হয়ে যাবে। প্রথমেই ভিজা ন্যাকড়া দিয়ে মুছলে কিন্তু ফ্যানটা আরও দেখতে মানে বাজে হয়ে যাবে।
তো বাইরের কাজগুলো প্রায় শেষ, এখন রান্না বসাই দিব। আজ চিংড়িময় দিন ছিল আমাদের, মানে প্রত্যেকটা তরকারিতেই প্রায় চিংড়ি। সকালে তো দেখলেন ছোট চিংড়ি দিয়ে চিচিঙ্গা ভাজি, এবার একটু বড় চিংড়ি দিয়ে কচু রান্না করব। কচু যে আমার জামাইয়ের কি পরিমাণ পছন্দ, এই যে ঢাকার কচু কিন্তু আমার ভালো লাগে না খেতে, আমাদের কুষ্টিয়া অঞ্চলের কচু এত মজা হয় খেতে। এখন কিন্তু কচু নেই আমাদের অঞ্চলে, কিন্তু ঢাকায় তো ঠিকই কচু উঠে গেছে, তো এই কচুটা আমার ভালো লাগে না। তো কচু আমরা সিদ্ধ করেও রান্না করি, আবার মানে কাঁচা ছুলেও রান্না করি। তো আমি আজ সিদ্ধ করেই নিয়েছি, মশলা কষায়ে তার ভিতর চিংড়ি কষাই নিয়ে এই তো পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। কচুতে একটু পানি বেশি দেওয়া লাগবে, কারণ কচু আলু এগুলো পানি কিন্তু টেনে নেয়। তো কচু রান্নাটা শেষে একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে আমি বন্ধ করে দিয়েছি চুলাটা। এই তো একটু ঝোল ঝোল থাকবে, পরে কিন্তু পানিটা আরও শুকাই যাবে। তারপরে রান্না করব আমি একটু লাউ পড়েছিলাম, ভাবলাম এটাও রান্না করি, লাউটা বেশি থাকলে শুকাই যাবে। তো সেটাও চিংড়ি দিয়ে রান্না করছি। বললাম না চিংড়িময় দিন আমাদের, প্রত্যেকটা তরকারিতেই চিংড়ি। আর চিংড়ি আমাদের বাসার সবার খুব পছন্দ, এক রেহান বাবু বাদে। মানে আপনি ছোট বড় যে চিংড়ি হোক দিবেন খুব খুশি, মানে এর সাথেও খুব খুশি চিংড়িতে। তো একদিকে আমি রান্না করছি, আবার বাইরে দেখা যাচ্ছে রেহান বাবুকে কাছে নিয়ে একটু সময়ও দিচ্ছি। তো এই তো আমার লাউ রান্না শেষ। লাউয়ে আজ ধনে পাতা নাই দিইনি, আর একটু হলুদ মরিচ বেশি পড়ে গেছে রান্নায়, তাই এরকম দেখাচ্ছে। লাউ রান্নায় কিন্তু হালকা হলুদ দিই সব সময়। সকালে এসে বাবা বাজার করে দিয়ে গেছি, সেগুলো ঢালা হয়নি, তাই ভাবলাম ঢেলে নিই। মানে তেমন বাজার না তো, শুকনো বাজার, তাই একটু পরেই ঢালার জন্য রেখে দিয়েছিলাম। এই যে রুচি চানাচুর, এটা আমরা খাই, ভালো লাগে খেতে। তারপর লুডুস, লাচ্চা সেমাইয়ের আমার ইদানিং আমার বাসায় খুব জর্দা চলছে, মানে শুকনো একটা রান্না, সেটা ভালোই লাগে খেতে। আর সস, আমার ছেলে তো কোনো কিছু খেতেই দিলে সস দাও সে বলবে। সস আর ওকে একটু শরবত দিই, সেজন্য একটু ট্যাং এনে রাখা। তারপরে আটা, অনেক সময় লুচি পরোটা খাওয়ার জন্য আটা লাগেই। পাউরুটি, মানে বললাম না শুকনা খাবার কিছু। তো এই তো হচ্ছে বাজার তো লাগেই সংসারে, প্রতিদিনই দেখবেন এটা নাই সেটা নেই। রান্না শেষ করে বাজার গুছাইয়ে তারপরে গোসল করার আগে ভাবলাম একটা গাছ কিনেছি, গাছটা লাগাই ফেলি। কামিনী গাছের মানে কামিনী ফুলের এত গন্ধ ভালো লাগে, আর ফুল সাদা সাদা ফুল ধরে দেখতেও ভালো লাগে। তো ভাবলাম একটা নিয়ে বারান্দায় লাগাই, দেখি হয় কিনা, হয়ে গেলে তো লটারি বেঁধে যাওয়ার মতো। তো সেজন্য লাগাই ফেললাম। আর এটা গোসলের আগেই করছি, কারণ গায়ে তো মাটি টাটি লেগে যাবেই, এগুলা ঠিক করা লাগানো সেটা তো আমাকেই করতে হবে। ভালোই ছিল দেখতে, ঝাঁকড়া আবার সুন্দর। এই নিচেই বেচতে আসছিল এক ব্যানারা, ওখান থেকেই নেয়া। কামিনী ফুল কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করবেন, কিন্তু আমার তো বেশ ভালো লাগে। কামিনী, বেলি, হাসনাহেরা, এই সব মানে ফুলগুলো দেখতে ভালোই লাগে। তো এই তো দেখছেন উঠায়ও ফেলেছি। এইভাবে টব ওঠানোও কিন্তু অনেক মুশকিল, বাইরে ব্যাগ ঝোলাই দিয়ে ব্যাগের মধ্যে দিয়ে টেনে উঠাই তারপর বারান্দায় রাখা, অনেক কিন্তু কষ্টের বিষয়। শেষে এটা বিকেলকার ভিডিও, একটু জর্দা বললাম, ওই যে সেমাইয়ের জর্দা চলছে খুব আমাদের বাসায়, সেটাই বানানো। তো সব কিছু মিলাই আজকের ব্লগটা ছিল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। এ পর্যন্তই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।